হাততালি হাততালি হাততালি, ইয়েস বন্ধুরা, হাততালি দিলাম, আরেকবার হাততালি দিই। মানে অ্যাক্টিং আমি বলেছিলাম না বন্ধুরা, আমার কথা মিললো তো? সবে তো আমি এবার শুরু করলাম। দিশানি বলেছিলাম না, যখন প্রমাণ হয়ে যাবে যে তুই আমাদেরকে মুরগি বানাচ্ছিস এবং তোর সৌরভের সাথে কিচ্ছু হয়নি এবং তুই অন্য ছেলেকে বিয়ে করিসনি, আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য তোর মা এবং তুই যা যা করেছিস, যা যা বলেছিস, প্রত্যেকটার কৈফিয়ত আমি নেব আর ভিডিও করব, এক ফোঁটা ছেড়ে কথা বলবো না, বলেছিলাম তো। তো সেটাই চলে এলো, সেই দিন চলে এলো। কি বন্ধুরা, এই সোমা কখনো মিথ্যা কথা বলে না। আর একটা কথা আমি বলেছিলাম, ওয়েট করো, ওরাই ফাঁস করবে। আমার কাছে তো প্রমাণ আছে, কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রমাণ দেব না, ওদের চ্যানেলের মাধ্যমে প্রমাণ আসবে। এলো তো কালী পুজোর দিন দিশানি আর সৌরভ একই সঙ্গে ভিডিও করেছে আর সেই ভিডিও পোস্টও করেছে, এবং এটা আগের ভিডিও নয়। আর যদি আগের ভিডিও হয়ে থাকে, কথা আমি ধরছি, তাহলে অন্য ছেলের সাথে যদি বিয়ে হয়ে থাকে তাহলে সৌরভের ভিডিও ছাড়বে না। এবং দিশানি ভিডিও সৌরভ তার ইনস্টাগ্রামে ছেড়েছিল যেই সময় দিশানি বলছিল অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে, এবং আমাদের নেতা কাকিমা বলছিল সোমা আমার মেয়ে নতুন সংসার করতে দেবে না, সংসার ভেঙে যাচ্ছে সোমার এই ভিডিও দেখে। ও মাই গড, তারপরে তো আসবো সৌরভকে দিতে, আগে তোমাদেরকে দিই। একই ভিডিওতে তো সব দেওয়া যাবে না, এবার কন্টেন্ট কি করে বানাতে হয় শুধু দেখতে থাকো কাকিমা, আমাদের নেকা কাকিমা আর দিশানি। আর এই যে সৌরভ বাবা জীবন, তুমিও রেডি থাকো, পিঠে কুলো বেঁধে নাও, কুলো তো তোমার ভাবতেই হবে, না হলে ধপা ধপ আওয়াজটা কি করে হবে? কুলোতে আওয়াজ বেশ ভালো হয়। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি কি বলেছিলাম যে সৌরভ আর দিশানি আমাদেরকে মুরগি বানাচ্ছে। প্রথমে একদিনের জন্য হলেও আমি বিশ্বাস করেছিলাম, কারণ দিশানির বাড়ির লোক বলেছিল দিশানির অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে, এবং সৌরভের কান্নাকাটি দেখে আমি বিশ্বাস করেছিলাম। তারপরে যখন দুয়ে দুয়ে চার করলাম, ভিডিওগুলো দেখলাম, পাড়ার লোক যখন আমার সাথে কথা বলে এবং পাড়ার লোক বলছে দিশানির বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু অন্য ছেলের সাথে হয়নি, সৌরভের গলা ওদের বাড়ি থেকে পাওয়া যায়। ঠিক আছে, শনি রবিবার করে সৌরভের গলা ওদের বাড়ি থেকে পাওয়া যায়। তো আজকে হয়ে গেল তো, দুধ কা দুধ পানি কা পানি। এই সোমা কখনো মিথ্যা কথা বলে না। অনেকে লেকচার মেরে গেছিল, হ্যাঁ সৌরভকে ছেড়ে দিয়ে ভালো করেছে, অন্য ছেলেকে বিয়ে করে ভালো করেছে, সৌরভ একটা নোংরা ছেলে। এখন তাদের কমেন্ট, মানে তাদের কমেন্টগুলো দিশানির কমেন্ট বক্সে দেখে এলাম, তারা আবার সৌরভকে আর দিশানিকে তেল মেরে কথা বলছে। বাহ 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 বাহ। এই তো চেহারাগুলো দেখ দিশানি, তোর ইয়ারের লোকে চেহারাগুলো দেখ। বলেছিলাম না যে সবটা সামনে আসবে, ওয়েট করো বন্ধুরা। এলো তো, আমি মিথ্যা কথা কখনোই বলি না। আমার ডাউটগুলো না হয়েছিল ঠিক 4 দিন পর থেকে, তারপরে কনফার্ম হয়েছিলাম, প্রমাণ আমার কাছে ছিল, তারপরেও আমি প্রমাণ দিইনি। কেন জানো তো? এই দিনটা তোমরা যাতে সরাসরি দেখো ওদের চ্যানেল থেকে, এই দিনের ভিডিও, ওই জন্য তো আমি চুপ করেছিলাম। আর এই দিনটা যে আসবে খুব তাড়াতাড়ি সেটা আমি জানতাম, কেননা মিথ্যা কখনো চাপা থাকে না, কোনো পাপি রেহাই পাবে না, কোনো সত্য চাপা থাকে না। এই জন্যই আমি বলেছিলাম একটু ওয়েট করো। অনেকেই বলছে তুই তো মিথ্যাবাদী, তোর এত নাক গলানো কিসে? কিন্তু আমার নাক গলানো নয়, কেন পাবলিকদেরকে মুরগি বানাবে? তো এবার মুরগির হাড় বার করে টঙা টং করে আমাদের নেকা কাকিমাকে এবং দিশানিকে আর এবং সৌরভকে কি করে টাঙা টাং বাজাতে হয় শুধু দেখতে থাকো ভাই, ওয়েট অ্যান্ড ওয়াচ। বলেছিলাম না, আবি তো পার্টি শুরু হইয়ে, আবি তো পিকচার দেখাएंगे। এতদিন ট্রেলার দেখিয়েছি, এবার পিকচার হোগা, পিকচার। ইয়েস, আমি গানটা করেছিলাম না, চোখকে তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, 7 পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, পারবে না কেউ তোমার আমার মাঝের দেওয়াল তুলে দিতে, ভালোবাসার একটুটাকে। এই গানটা কারোর কল রেকর্ডিংয়ে আমি শুনেছিলাম, সৌরভের গলায় ডিডিং ডিডিং। তো আমি ফার্স্ট করলেই পারতাম। তো তখনই আমি যেদিন শুনেছিলাম এই গানটা দিয়ে আমি কন্টেন্টও বানিয়ে ফেলেছিলাম। কেউ একজন ছিল সেই লাইনে, থাক বেশি করলে আবার সৌরভ আর দিশানি আবার তাকে ছেঁচতে চলে যেতে পারে, ছেঁচলেও কোনো লাভ নেই। ঠিক আছে, সত্য তো সামনে চলেই এলো। তো এই যে দিশানি, তোকে বলছি দেখ, এখন আমি কন্টেন্ট বানাবো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, একদম এখন কন্টেন্ট চলবে। ঠিক আছে, তোকে নিয়ে, কেননা তোর মা আমাকে যা যা কথা বলেছে, তুই আমাকে যা যা কথা বলেছিস তোদের ইয়ারের লোকের সাথে, এবং সেই ব্যক্তিগুলো আমার সাথেও কথা বলতো খুঁচিয়ে খুঁচিয়ে ফোন করে, এবং আমি বেঈমান, আমি বিশ্বাসঘাতক, আমি খুব বিশ্বাসঘাতক। এই সোমার সাথে কথা বলবে না কেউ, তাহলে সোমা কিন্তু সব পাবলিক করে দেয়। কাকিমা, এই যে তোমাদের এই মেয়ের বিষয়টা না আমি জেনেছিলাম, একদম তোমাদের বাড়ির
তো যাই হোক, তো আমি এই বিষয়টা বললাম না, একটুখানি বন্ধুরা ক্ষমা করে দিও, কারণ তার প্রবলেম হতে পারে। তো যাই হোক, তার জন্য তার প্রবলেমের কথা ভেবে কিন্তু আমি বললাম না। কিন্তু এই যে সৌরভ দিশানি এরা যে আমাদেরকে মুরগি বানাচ্ছে, আমি বারবার বলে এসেছি। এবং কাকিমা কত কথা আমায় বলেছে সেগুলোই আমি ভাবছি। কাকিমা বলেছে আমার মেয়ের সংসার ভেঙে দিচ্ছে ভিডিও করে করেও। কাকিমা, তোমার মেয়ের সংসার ভেঙেছে? হ্যাঁ, সৌরভের সাথে সব কিছু তোমরা সেটিং করে করলে, আর তোমরা অ্যাক্টিং করে গেছো তোমাদের জামাই নাকি ঘর জামাই। আচ্ছা, সব ভিডিও আসছে, এক এক করে ভিডিও আসছে, শুধু তোমরা দেখতে থাকো তোমাদের কি অবস্থা করি, ঠিক আছে? পাবলিক এবার আমার পাশে, পাবলিক আমাকে অনেক কথা বলেছে, এবার আমি জানি, কনফিডেন্স দিয়ে বলছি, এই পাবলিক আমার পাশে এসেই দাঁড়াবে। কারণ আজকে পাবলিকের সামনে আমি একদম সত্য প্রমাণ করে দিতে পেরেছি। দিশানির সৌরভের সঙ্গে কিচ্ছু হয়নি, আমাদেরকে মুরগি বানিয়েছে, আমাদেরকে বোকা বানিয়েছে। বন্ধুরা, আশা করি তোমরা জলজান্ত প্রমাণ পেয়ে গেলে। এর পরের যে ভিডিওগুলো আসবে শুধু দেখতে থাকো। আরেকটা কথা আমি বলে দিই, আমি খুব ব্যস্ত থাকবো। আমি কথা দিচ্ছি, সোমবার থেকে ভিডিও আসবে, এখন ছোট ভিডিও আসবে, কিন্তু সোমবার থেকে একদম দিশানি আর এবং দিশানির মায়ের এবং সৌরভের কি করে বাজনা বাজাতে হয় আমার জানা আছে। তবে একটা কথা, আমি বারবার চেয়েছিলাম যে সৌরভের সঙ্গেই ওর ভালো থাকবে। ওরা যে, আমি তো জানতামই, কারণ আমি তো খবর পেয়ে গেছিলাম যে সৌরভ আর দিশানির কিচ্ছু হয়নি। অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে বলে তোমাদের মন খারাপ হচ্ছিল, তোমাদের রাগ হচ্ছিল, এবং কিছু কিছু মানুষ বলছিল ভালো হয়েছে সৌরভকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে? তো তাদের ছাই পড়লো, তো ভালো কথা। দিশানি যে পাবলিক করে দিয়েছে এটা ভালো কথা, কিন্তু আমাকে যে কথাগুলো বলেছে আর আমি যে এই সত্য কথাগুলোই বলে আসছিলাম, আমার কাছে যে সঠিক খবরই আসছিল সেটাকে মিথ্যা প্রমাণ করে গেছে দিশানির মা এবং সৌরভ মিলে। তো সেটার জন্য তো আমি ছেড়ে কথা বলবো না, এবং আমাকে এর জন্য কথা শুনতে হয়েছে। পাই টু পাই ভিডিও আসবে, পাই টু পাই, শুধু দেখতে থাকো, আগে আগে হোতা হে কিয়া। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করতে পারছি না, ছোট্ট করে ভিডিও করছি, এখন খুব ব্যস্ত আছি তো তাই ছোট ভিডিও করছি। এই ছোট ছোট ভিডিও দেখো, সোমবার থেকে আয়েগা চিচিং থাক, সব কিছু করবো। বলেছিলাম না, শুধু প্রমাণটা ওদের চ্যানেল থেকে আসতে দাও, তারপরে আমি বলবো যে আমি কোথা থেকে কি 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 জানতে পেরেছি। আর ওরা এটা যে বেশি দিন চালাতে পারবে না সেটাও আমার কাছে খবর চলে এসেছিল। কেননা একটা কথা বলবো আমি এই ভিডিওতে না, এই কারণে 7 তাড়াতাড়ি দেখিয়ে দেওয়া হলো যে আমার সাথে সৌরভের সব ঠিক হয়ে গেছে। কিরে দিশানি? আচ্ছা, বলবো না, পরের ভিডিওতে বলবো। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকে লাভ ইউ।